হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখানে মাছ নিয়েছি 4 পিস। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি কি মশলা দিয়ে এই রান্নাটা করব। ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে, আর এখানে আমি 1 চামচ হলুদ সরষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি হাতে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব, দিয়ে এই মশলাগুলো ভালো করে গুলে নেব জলের সাথে, যেন কোনো দানা না থাকে। আর আমি এই রান্নাটা করব সরষের তেল দিয়ে। এই সরষের তেলের পরিমাণটা আমি রান্নার সময় বলে দেব। এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও খুব গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আর আমি ফোড়নের জন্য নিয়েছিলাম কালো জিরে। তেলটা গরম হলে আমি দিয়ে দেব কালো জিরে। এই কালো জিরে দিয়ে আমি একটু ভেজে নেব। আর আমি আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম জলে, সেই গোলা জলটা আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। আরও কিছুটা জল আমি অ্যাড করে নিচ্ছি। আর আমি এটা ফুটতে দেব। যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব।
10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টে দেব। একটু সাবধানে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই মাছগুলো খুব নরম হয়, ওই জন্য সাবধানেই আমি উল্টে দেব। সব মাছগুলো আমি উল্টে নিয়েছি, আর আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 10 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে। আর দেখো গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল 1.5 চামচ মতো। আর আমি এটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই সিম্পল রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।